السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. إن الحمد لله الذي غمر العباد بلطائفه وعمر قلوبهم بأنوار الدين ووظائفه، فسبحانه ما أعظم شانه وأقوى سلطانه وتم نطقه وأعم إحسانا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا خالق إلا الله ولا مالك إلا الله، ولا محيي إلا الله، ولا مميت إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال رسول الله صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লামাপাড়া নয়াগ্রাম ইসলামিয়া মহিলা মাদ্রাসার আজকের এই দ্বীনী মজলিসের বর্তমান অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাআহু, উপস্থিত মুরব্বিয়ান নওজওয়ান জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাই হল, পর্দানিশীন মা আর বোন হল, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানি আর শুকরিয়া দয়া রব্বুল আলামিনে আপনার করে আমারে এই দ্বীনী মজলিস বওয়ার মতো কিছু কথা হওয়ার মতো আর উনার মতো তৌফিক দান করলা। এটা অত বড় একটা নিয়ামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন যে মানুষ ও মজলিস ও খালিস নিয়তে আইয়া আমাইয়া বইব বওয়ার লগে লগে তার পিছনের জিন্দেগির সগীরা গুনাহে আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। যে মানুষটা মজলিস আওয়ার নিয়ত করবো, গড় থেকে নিয়ত করছে মান থেকে সওয়াব লেখা আরম্ভ হয়ে যাব। গড় থেকে বাইব একটা ভাড়া মারবো, একটা সওয়াব লেখা হইব, একটা গুনাহ মাফ হইব, একটা দরজা বুলন্দ হইব। আর আপনি আমি যে মজলিসের মাঝে বইছি, এই মজলিস বওয়ার লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে আপনি আমার নাম ধরিয়া আরশে আজিম নুরানি রহমতি ফিরিস্তাগুলোর লগে আপনি আমার নাম ধরিয়া আপনি আমার আলোচনা করবেন। আল্লাহ তাআলা আরশে আজিম আপনি আমার নাম ধরিয়া আপনি আমার আলোচনা করার লগে নুরানি রহমতি ফিরিস্তাগুলোর লগে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হন এই মজলিসে যে সমস্ত মানুষ সকল বইব বলে আমরা গেলাম মেঘশূন্য আকাশ তারকারাজি সকল দেখতে কোনো অসুবিধা হয় না, তারা সকল দেখতে আমার কোনো অসুবিধা হয় না বলে আসমানের ফিরিস্তা হলেও আমরা যে এই মজলিসে বইছি আমরা তারা দেখতে কোনো অসুবিধা হয় না। যে সমস্ত ফিরিস্তা হলে আমরা দেখবা হাসরের দিন তারা আমরা পক্ষে সাক্ষী দিবা না বিপক্ষে সাক্ষী দিবা? পক্ষে সাক্ষী দিবা। হইবা আল্লাহ এই সমস্ত মানুষগুলা লামাপাড়া নয়াগ্রাম মহিলা ইসলামিয়া মাদ্রাসার ওয়াজের মাহফিলও বইছিল, আমরা আসমান থেকে তারারে দেখছি। এখান যদি রহমতি নুরানি ফিরিস্তা হলে সাক্ষী দিলেন তাইলে কই না আপনি আমার নাজাতুর লাগে কোনো অসুবিধা হইব না। আপনি আমি আল্লাহর ইয়ে আদালতের সামনে থাকি রায় পাইতে দেরি করি, আর রায় খান আওগাই দিব জলদি জলদি আমরা রায় পাইলিম। ও কারণে যে সমস্ত বাড়ি ফল আমরা গিয়া বাড়ির গিয়া বই গেছি, বাড়ির গিয়া লেপর ধরে আমাই গেছি, লেপর দিলে আমাইলে ই নাকি পাইতে নাই ও মজলিসও বওয়া লাগবে। ই মজলিসে বইলে আসমানি ফিরিস্তা হলে দেখবা বলে মাকির আওয়াজ শুনিয়ার লেপর দিলে উঠি উঠি মাকির আওয়াজ শুনে অসুবিধা কিটা ওয়াজ শুনবো, ওয়াজ শুনবা কথা আসা, কিন্তু ফিরিস্তা হলের ক্যামেরা ধরা পড়তো না পড়বো। ফিরিস্তা হলের ক্যামেরা ধরা পড়বো। যে সমস্ত মানুষ সকল ও মজলিসে বইবা ওই সমস্ত মানুষ সকল ছবি ফিরিস্তা হলের ক্যামেরা ধরা পড়বো। তারা হাসরের দিন ও ক্যামেরাতে দেখাইবা আল্লাহ ও মানুষগুলা লামাপাড়া মাদ্রাসার ওয়াজও বইছিল ওরা ছবিও দেবো আমরা সামনে হাজির। ও কারণে আমরা দিনই মজলিসে বওয়ার চেষ্টা করি। যারা বাজারঘাটে এখন আমরা ঘুরাই আর মজলিস হইয়া বওয়ার চেষ্টা করি। মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক কষ্ট করি একটা দিনই মজলিস বয়াইছে। এটা যদি বাহিরা মেহমান এখন দাওয়াত দিয়ে আনবা, বাহিরা মেহমান হলে যখন মানুষ নাই এটা আপনাদের এলাকার সরমিল। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বানাইবার কারণ বর্ণনা করলা। আপনি আমারে আল্লাহ তাআলা এখানে বানাইলা, আল্লাহ তাআলা আপনি আমারে অত সুন্দর আল্লাহ তাআলা এখানে বানাইলা, দোকান আল্লাহ তাআলা এখানে দিলা, দোকান পাও আল্লাহ তাআলা এখানে দিলা, দুইটা চোখ আল্লাহ তাআলা এখানে দিলা, আল্লাহ তাআলা আপনি আমার অন্তর কলব এখানে দিলা, আল্লাহ তাআলা আপনি আমার ব্রেন এখানে দিলা। যেই ব্রেন দিয়া বিমান বানাই, রকেট বানাই, যেই ব্রেন দিয়া আপনি আমি জাহাজ বানাই, সেই ব্রেন দিয়া আপনি আমি অনেক দামি দামি জিনিস সকল বানাই, যেগুলা অনেক মানুষের কল্পনায় ধরে না, মিজাজেও ধরে না, মেধায় ধরে না বলে এই জিনিসটা কোনটা বানাইল বলে
বিমান অত বড় 500-700 যাত্রী লইয়া কিভাবে বাতাসের গতি উড়িয়া যায়? অনেক মানুষের ব্রেইনে ধরে না, কিন্তু আল্লাহ তাআলা কিছু মানুষের মগজ আর ব্রেইন ওলা বানাইয়া দিছে। এই মানুষগুলা তারা ব্রেইন গুলাইয়া ব্রেইন কাটাইয়া তারা বিমান বানাই দিছে, যে বিমানটা বাতাসে উড়ে লোকে আরো 500-700 মানুষ লইয়া, আবার 500-700 টন ওজন লইয়া। অত দামি ব্রেইন আল্লাহ তাআলা এখানে বানাইলো। আল্লাহ তাআলা অত সুন্দর আপনি আবার এখানে বানাইলো। আল্লাহ তাআলা কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা দে, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে সুন্দর বানাইছি। তোমারে শুধু সুন্দর নাই বলে অর্ধেক সুন্দর, অতি সুন্দর আমি আল্লাহ তাআলা তোমারে বানাইছি। আল্লাহ তাআলা কত সুন্দর করিয়া বানাইছে বলে, বন্দা তুমি তোমার চেহারা বাইরে চাও, তোমার আতর বাইরে চাও, তোমার পাওয়ার বাইরে চাও। আল্লাহ তাআলা তোমার দোকান হাত এত সুন্দর করিয়া বানাইছে, তোমার দুইটা চোখ আল্লাহ তাআলা এত সুন্দর দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোকান খাও অত সুন্দর করিয়া দিছে, যেই দোকান খাওয়ার মতো ভাও আর কোনো মাখলুকাতর নাই। এই দুইটা হাতের মতো হাত আর কোনো মাখলুকাতর নাই। এই দুইটা চৌকোর মতো চোখ আর কোনো মাখলুকাতর নাই। এই দুই আমার জবানের মতো আর কোন অন্য মাখলুকাতর আর এই রকম সুন্দর জবান নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমার জবান দিছে, হাত দিছে, পাও দিছে। তোমার আমার হাত পা মিলাইয়া হইল 4 খান, গরুর হাত পা মিলাইয়া হইল 4 খান, কিন্তু গরুর সেন্টারে আর তোমার আমার সেন্টারে ব্যবধান আছে। আল্লাহ তাআলা যদি গরুর মতো তোমার আমার 4 পাওয়ালা বানাইলি তো আল্লাহ তাআলা পারতো, কিন্তু আল্লাহ তাআলা 4 পাওয়ালা না বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে অত সুন্দর করিয়া বানাইলো। নিশ্চয় কোনো কারণ আছে, কোনো উদ্দেশ্য আছে। আজকে আমার ভাই মুহতামিম সাহেব এত সুন্দর করিয়া একটা প্যান্ডাল, এত সুন্দর একটা স্টেজ বানাইয়া মানুষের মাইক দিয়া গতকাল দাওয়াত দিয়া ঘোষণা দিলা, আজকে এখানে ওয়াজ মাহফিল আছে, তোমার সবার দাওয়াত বলে এত সুন্দর একটা প্যান্ডাল, এত সুন্দর স্টেজ বানাইবার উদ্দেশ্য হইল এই এলাকার মানুষের সামনে বড় বড় উলামায়ে কেরাম হলাইবা, বড় বড় মুফতি মুহাদ্দিস সাহেব ওলাজি সাহেব হলাইবা, আর আয়া কোরআন হাদিস থেকে বয়ান করবা, মানুষের লইয়া তওবা করবা, দোয়া করবা, মানুষের তওবা করবা, আল্লাহ তাআলা গুনারে মাফ করিয়া দিব। আল্লাহ তাআলা তারে মায়ার বান্দা হিসেবে কবুল করব। এর লাগি মুহতামিম সাহেব এত সুন্দর একটা স্টেজ বানাইয়া মাদ্রাসার দাওয়াত দিলা। তোমারে আমারে আল্লাহ তাআলা এত সুন্দর বানাইলো, এত সুন্দর চেহারা, এত সুন্দর জবান, এত সুন্দর হাত, এত সুন্দর পা আল্লাহ তাআলা দিল। মামা পাড়া মনন মিয়া সাহেব 500 টাকা তার মা বাবার মাগফিরাতের লাগি, আল্লাহ তার মা বাবারে মাফ করিয়া দাও, তার মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও, মা বাবার শরীরে জান্নাতের পোশাক কিনাইয়া দাও। আল্লাহ মা বাবারে জান্নাতের বিছনা বিছাইয়া দিয়া কিয়ামত পর্যন্ত জান্নাতের আরাম দিয়া আরামর ঘুম পাতাইয়া রাখি দাও। বড় করে হুক আমিন। বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার এত সুন্দর চেহারা দিল, তার কারণ কিটা? এত সুন্দর হাত দিল, এত সুন্দর ভাব দিল আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বয়ান দেন, নিজেও বয়ান করিয়া হলো, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত সুন্দর হাত দিলাম, এত সুন্দর ভাব দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত সুন্দর 2টা চোখ দিলাম রে গোলাম, তুমি একমাত্র আমার গোলামি হতায় আমার কুদরতি ভাব সিজদা দিতায়, আমার কুদরতি ভাব সিজদা দাও, আমার কুদরতি ভাব সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। বন্দা আমার কুদরতি ভাব সিজদা দে, আমি খাওয়ানেওয়ালা, আমি বাঁচানেওয়ালা, আমি ইজ্জত দেনেওয়ালা, আমি বেইজ্জত করে নেওয়ালা, আমি মারনেওয়ালা। তুমি কেন বিশ্বাস রাখো তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ তোমার রব, আমি আল্লাহ তোমার খালিক, আমি আল্লাহ তোমার মালিক, আমি আল্লাহ তোমার রাজিক, আমি আল্লাহ তোমার সব কিছু, আমি আল্লাহ তোমারে বাঁচাই, তোমারে বালা রাখি, তোমারে বেমার দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শিশু বানাইছি, তোমারে আমি আল্লাহ তাআলা কিশোর বানাইছি, তোমারে আমি আল্লাহ তাআলা তোমারে যুবক বানাইছি, তোমারে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুড়া বানাইছি, তোমারে আমি আল্লাহ তাআলা জিতা রাখছি। আর কিছুদিন বাদে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আবার লাশ বানাইয়া আপনার পেগরের ভিতরে ঢুকাইছি। বান্দা তুমি ওখানে কিনার বিশ্বাস হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নাও, বান্দা ওখান তুমি দিলের ভিতরে গাড়ো।
বন্দা মনে করো তুমি আমি আল্লাহ হইলাম সব কিছু, আর কেউ নাই। আমি আল্লাহ ব্যতীত আর কিচ্ছু করার ক্ষমতা আর কেউ নাই। ওখান তুমি বিশ্বাস করিয়া দিনের মাঝে ইয়াকিন রাখিয়া বন্দা তুমি দুনিয়ার জীবন যাপন করতায়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইলাম একমাত্র আমি আল্লাহর গোলামি হতায়, আমি আল্লাহর কুদরতি বাহুদা দিতাই। এখন বন্দা দুনিয়ার জমিন আয়া ইরো জগত দিকেই ডালাস কবির রব্বিকুম, তোমার মালিক কে, তোমার রব কে, তোমার খালিক কে। বন্দা একবার তো আল্লাহ, আপনি আল্লাহ ছাড়া আর আমার কোনো রব নাই, আমার কোনো মালিক নাই। এই রূহ জগৎ বন্দায় স্বীকার করিয়া দুনিয়া জমিন আইল। আর দুনিয়া জমিন আইয়া বন্দায় এখন গাছর পূজা করে, মাছর পূজা করে, নিজের হাত দিয়া মূর্তি বানাইয়া, পেট দিয়া মানুষ বানাইয়া, মানুষের আকৃতি বানাইয়া পূজা করে, গরুর পূজা করে, ছাগলের পূজা করে। আমার আল্লাহ কয়ে গোলাম, আমি আল্লাহ ধরে কত সুন্দর করিয়া আমি আল্লাহ বানাইলাম। ফিরিস্তা করে দিয়া 40 দিন চিল্লা লাগাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত বডি বানাই লইলাম, হাত বানাই লইলাম, পা বানাই লইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব অঙ্গ বানাই লইলাম। কিন্তু যেই সময় ফিরিস্তা যে সময় চেহারা বানাইতে চায়, আল্লাহ দরবারে কইরে মালিক আমি চেহারা বানাইতাম চাই, আল্লাহ অনুমতি দাও, অর্ডার দাও, পারমিশন দাও। আল্লাহ রাব্বুল আলামিন খবরদার ফিরিস্তা দল, তুমি তেন হাত বানাইছো বাধা দিছি না, পাও বানাইছো বাধা দিছি না, তুমি তেন সর্ব অঙ্গ বানাইছো, আমি আল্লাহ বাধা দিছি না। কিন্তু খবরদার আমার গোলামের চেহারা তোমরা বানাইও না। আমার বন্দার চেহারা আমি আল্লাহর কুদরতি আজ্ঞা বানাইতাম চাই, আমি আল্লাহর কুদরতি আজ্ঞা আমার বন্দার চেহারা বানাইতাম চাই, আমি আমার কুদরতি আজ্ঞা আমার বন্দার কপাল খান জায়গা মতো বয়াইতাম চাই, আমার বন্দার নাকটা সেন্টার মতো বয়াইতাম চাই, আমি আল্লাহ আমার গোলামের জবানটা জায়গা মতো বয়াইতাম চাই। ফিরিস্তা হলে যে আল্লাহ সব অঙ্গ আমরা বানাইলাম, বাধা দিলাই না, আপনার কুদরতি আজ্ঞা বানাইলাই না রে আল্লাহ। কিন্তু বন্দার চেহারাটা ফেলে আপনি আজ্ঞা বানাইতে চাও, আমরা জানতাম চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া করে ফিরিস্তার দল, তুমি যে হাত বানাইছো, পা বানাইছো, সর্ব অঙ্গ বানাইছো, আমার বন্দার চেহারাটা আমি বানাইতাম চাই, তার কারণ আমার বন্দারে আমি আল্লাহ তাআলা সবচেয়ে দামি একটা অঙ্গ দেই কপাল। এই কপালটা দিয়া বন্দায় আমার কুদরতি বাহু সিজদা দিয়া হইব সুবহান রাব্বিয়াল আলা। আমার বন্দায় নাকটা আমার কুদরতি বাহু লাগাইয়া হইব সুবহান রাব্বিয়াল আলা। এই জবান দিয়া বন্দায় আমার নাম জপে, আমার নাম জপতে থাকবো, আমার নাম জপতে থাকবো। এই বন্দায় তার জবান দিয়া আমার বিরোধিতা কেউ করলে বন্দায় জবান দিয়া প্রতিবাদ করবো, খবরদার বেঈমান ভাস্কর্য বানাইস না, আমার আল্লাহর লগে শরীক বানাইস না রে বেঈমান। এই বন্দায় জবান দিয়া প্রতিবাদ করবো, চোখ দিয়া বাদ জিনিস দেখবো না। এই বন্দায় আমি আল্লাহ চোখ সেন্টার মতো বয়াইলাম, তার কারণ হইল বন্দায় কালামুল্লাহ দেখবো, আর কালামুল্লাহ দেখিয়া দেখিয়া বন্দায় তিলাওয়াত করবো। এই বন্দায় মসজিদ দেখবো, মাদ্রাসা দেখবো, ওয়াজ মাহফিলে বইব, উলামায়ে কেরামের চেহারার বাইরে চাইব তো আমি আল্লাহ তাআলা তার সগীরা গুনাহে মাফ করিয়া দেবো। উলামায়ে কেরামের বাইরে নেক নজরে চাইব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চেহারার বাইরে চাইলে যে সওয়াব, এই বন্দায় উলামায়ে কেরামের চেহারার বাইরে চাইলে আমি হুবহু সওয়াব দান করিয়া দেব। এত দামি চোখ, এত দামি নাক, এত দামি জবান, এত দামি কপাল, আমি আল্লাহর কুদরতি আজ্ঞা লাগাইতাম চাই। ও লামা ভাড়া মুসলমান, লামা ভাড়া সারা গ্রাম বিক্রি করিয়াও, সারা বাংলাদেশ বিক্রি করিয়া একটা চোখ লইতে পারতাই না রে বাবা। সারা বাংলাদেশ নাই, সারা পৃথিবী বিক্রি করলে একটা কপাল লইবার মতো তৌফিক নাই, সুযোগ নাই। এই কপালের কত দাম, কত পাওয়া, এই কপালের যে কত দাম, কত ইজ্জত, কত পাওয়ার,
আল্লাহ রাব্বুল আলামিন হয় বান্দায় যদি 80 বছর পর্যন্ত কুফরি গুনাহ করে আর একবার যদি কপাল দিয়ে সিজদা দেওয়া হয়, আল্লাহ আমি এই কপাল দিয়া না কত মূর্তির সামনে মাথা নত করছি রে আল্লাহ, আমরা কুদরতি আজ্ঞা বানাইছিলাম আপনার কুদরতি ভাও সেই জানিলাম, কিন্তু এই কপালটা আপনার কুদরতি ভাও না লাগাইয়া আমি কত অন্যান্য মাখলুকাতের পিছনে লাগাইলাম, ভাও লাগাইলাম রে আল্লাহ। আজকে কি আপনার কুদরতি ভাও লাগাইছি আর জীবনে কোনদিন অন্য কোন মাখলুকাতের সামনে গিয়া কপাল খান মতো করতাম নাই, নিচাইতাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনে কইলে গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনে কপাল দিয়া সিজদা দিয়া তুমি অন্য মাখলুকদের পূজা করতে গিয়া মাথা নত করতে গিয়া তুমি কপাল খান লাগাইয়া যে সমস্ত নাফরমানি করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুমি একবার আমার কুদরতি পাও তোমার কপাল খান লাগাইয়া তোমার ভুল স্বীকার করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার জিন্দেগির গুনাহে মাফ করিয়া আমার মায়ার বান্দা আমার খাতার নাম লেখিয়া আমার যেই সমস্ত বন্দাগুলারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাত দিয়া দিছি, জান্নাত যেই সমস্ত মানুষগুলোর লাগি জান্নাত পাগল, যেই সমস্ত মানুষগুলোর লাগি জান্নাত তৈয়ার, ওই সমস্ত মানুষের খাতা তোমার নাম লিখে দিলাম। বড় করি হই সুবহানাল্লাহ। কপালের এত দাম এত পাওয়ার, কিন্তু আপনি আমার কপাল এত দামি হওয়ার পর এত দামি হওয়ার বাদেও আপনি আমি আল্লাহর কুদরতি পাওয়া সিজদা দেই না, এত দামি হওয়ার বাদেও আল্লাহর কুদরতি পাওয়া সিজদা দিয়ে একবারটা শুকরিয়া আদায় করি না। আল্লাহর নবী এখন যে উম্মত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত বড় নিয়ামত হয় না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দুইটা চোখ দিছে, কত বড় নিয়ামত। যার চোখ নাই তারে জিগাইলে বোঝা যায় চোখের কত মায়া, চোখের কত দাম, কানের কত দাম। যেই খানে হয় না তারে জিগাইলে বোঝা যায় কানের কত দাম। যেই মানুষটা মারতে পারে না, জবান নাই, ওলামা পাড়ার মুসলমান তারে জিগাইয়া দেখিও জবানও যে কত দাম। এই মানুষটার ব্রেইনে কাম করে না, এই মানুষটার জিগাইয়া দেখিও তার ব্রেইনের কত দাম। এই মানুষটারে জিগাইয়া দেখিও তার কত দামি অঙ্গগুলা। আল্লাহ রাব্বুল আলামিন এত দামি দামি অঙ্গ তোমার আমার দাম হলো রে গোলাম, কিন্তু আল্লাহর শুকরিয়া কিটা দিয়া আদায় করবো, কিটা দিয়া? আল্লাহ তাআলা যে কত বড় দয়াবান, কত বড় মেহেরবান, আল্লাহ তাআলা যে কত বড় মায়া করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন যদি কইতো আমার নিয়ামত যত বড় শুকরিয়া আদায় করবা তত বড়, তাইলে লামা মারার মুসলমান জবাব দাও, ছোট থাকি ছোট, ছোট থাকি ছোট সরিষার দানা পরিমাণ একটা নিয়ামত যদি আপনি আমি শুকরিয়া আদায় করাত লাগতাম, তাইলে কিয়ামত সংগঠিত হয়ে যাইত। কিন্তু ছোট থাকি ছোট একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা যাইত না। আল্লাহ রাব্বুল আলামিন যে কত দয়াবান, কত মেহেরবান, কত মায়ার আল্লাহ, যত বড় নিয়ামত দেয় না খালি আল্লাহ তাআলা একটা শব্দ শিখিয়ে দিছে, এই শব্দটা খোয়াত হইতে দেরি হয়, কিন্তু আল্লাহর যত বড় নিয়ামত হয় না খালি সঙ্গে সঙ্গে নিয়ামতের শুকরিয়া আদায় হইতে দেরি নেই। বড় করি হই সুবহানাল্লাহ, আরো বড় বড় সুবহানাল্লাহ। কারণ যত বড় নিয়ামত হয় না খালি শুধু একটা শব্দ মাত্র হইলেও হইতে দেরি আছে, কিন্তু যত বড় নিয়ামতের শুকরিয়া আদায় হইতে দেরি নাই। শব্দ হইল আপনারা হই না আলহামদুলিল্লাহ। কোন শব্দ? হলে হই না, হলে ফাইনালি না কিনা? যত বড় নিয়ামত, যত পাওয়ারওয়ালা নিয়ামত, যত দামি নিয়ামত, এই একটা শব্দ হইতে দেরি হইব, কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আদায় হইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। তাইলে যদি আল্লাহ কইতো তোমার আমি চোখ দিছি যে বাবার ওয়ালা, তুমি চোখে যতখান দেখবাই কতখান বড় একটা নিয়ামতের শুকরিয়া আদায় করো, পারবানি? সম্ভব নেই, সম্ভব না। এখানে এইখানে আমি বুঝি না, কেন আপনি আমি উল্টা পাল্টা করি, কেন আপনি আমি ভাস্কর্য বানাই, মূর্তি বানাই, কিতা বানাই, কিতি বানাই, কত জ্বালা যন্ত্রণা, হ্যাঁ, কত আপদ আর কত বিপদ, এর মাঝে কত গুতাগুতি আরো আছে। ভাস্কর্য আর মূর্তি হ্যাঁ আমার মতো মেচা মতো লম্বা এক ছবি লাগিয়ে দেওয়া হয়, কোনো অসুবিধা নাই। বাইতুল্লাহ একটা ভাস্কর্য বানাইলে একটা ভাস্কর্য, অসুবিধা কিটা? দিছে আমি ফতোয়া, ফতোয়া দিছে আমরা কিটা বড়ুয়া বাস হারাইয়া দিছে, বড়ুয়া বাস।
উলামায়ে কেরাম হলে মায় করতে করতে বলরা আন্দোলন সভা সমাবেশ করতে করতে মিছিল মিটিং করতে করতে যান যা আর বেটা টিভির ভিতরে হামাইয়া কয় বাইতুল্লাহ ওয়াজ করছো শুনলেন যেটা বানাইরা ওটা ওয়াজ করবো অসুবিধা কিটা এটা যদি না যাই যেতে বাইতুল্লাহ না যাই আর কোথায় ওলা আইছে না এখানে 2 লাখ হয়েছে না বাঙ্গিয়া আর কোথায় তো ওলা আইছে বাইতুল্লাহ ওয়াজ করছো বেটা বানাইলে ওটাও ওয়াজ করছো এটা যদি না যাই যেতে বাইতুল্লাহ না যাই না নাউজুবিল্লাহ যদি কোনো মানুষে মনে করে বাইতুল্লাহ ওয়াজ করছো যদি কোনো মানুষে সরিষার দ্বারা পরিমাণ করে একিন দেখে যে বাইতুল্লাহ একটা বাস করছো এই যে সঙ্গে সঙ্গে এই মানুষটা বেঈমান হয়ে যাবো কোনো সন্দেহ নাই কোনো মুক্তি ফতোয়া দেওয়া লাগতো না ফতোয়া দিবার আগেও তার বেঈমান হয়ে গেছে যদি কোনো মানুষে হয় আল্লাহ জন রসুলরে দিয়া আর রসুল আল্লাহ একজনকে গাই বইয়া আর রসুলের জন খাজারে দিয়া রসুল কেজন কি মদিনা শরীফ দিয়া আর খাজা জন আজমির লইয়া মানুষের দিরা তুমি যেন জলদি যাও খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি আছে এখানে যদি কেউ সরিষার দানা পরিমাণ যদি কেউ একিন আর বিশ্বাস করে বেঈমান হইতে এক সেকেন্ডও লাগছে না ফতোয়া দিবার আগে তাই বেঈমান ফতোয়া দিবার আগে তান বউতলা কারণ বিশ্বাস হয়নি আপনারা হোক মুরব্বী হলে আজ আপনাদের বয়স আমার বাবার বয়সী 60-70 বছর তো খাটাই গেছেন না মোটামুটি বাগা সাহেব তো অনেকে পাইছেন না বাগা সাহেব তো অনেকে পাইছেন বাগা সাহেবের লোকে অনেক তোলাফেরা করছেন যেটা কোপা বাগা সাহেবের যে বড় আলিমি সেই যে রাসুলনি নাই বাগার সাহেবের যে বড় আলিমি সেইটার মাঝে নাই কিন্তু বাগার সাহেব কোনদিন কইছেন নি ওখান যে আল্লাহর দন রসুলকে দিলেছেন অমুক হাদিসে অমুক কোরআন আচলা কইছেন জীবনে হইছেন না রসুলের দন হাজারে দিলেছেন ইলা কোনো ঘটনা আপনারা শুনছেন নি না খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি থেকে বড় আলিম হল আরো আছে ইমাম আবু হানিফা ইমাম বুখারী ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আউজাঈ ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মুহাম্মদ ইমাম শাফি ইমাম আবু হানিফা এটা থেকে আরো বড় বড় আলিম হল আছেন আরো বড় বড় খাজা হল আছে আল্লামা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইরা রূহ জগত আমি কোন জায়গাত বইয়া আলু বালা কইলা আমার মনে আছে সুবহানাল্লাহ কইলা রূহ জগত আমি কোন জায়গাত বইয়া আল্লাহ তাআলা যে কইলা আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমার আল্লাহ নি আল্লাহ তাআলা যে ওখান শিখাইছিল আমি যে কইছিলাম উত্তরে আলু বালা আমি যে জায়গাত বইয়া কইলাম জায়গাখানা আমার মনে আছে কোন জায়গাত বইয়া আমি আলু বালা কইছিলাম কোন মানুষ আমি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইন আমি মুসা আলাইহিস সালামের লগে তর্ক বিতর্ক করছি সুবহানাল্লাহ কইতা না মুসা আলাইহিস সালামের লগে আমি তর্ক করছি মুজাকারা করছি মুনাজারা আমি করছি মুসা আলাইহিস সালামের লগে কিলা মুনাজারা আল্লাহ নামাইলা হই লাগান লগে আমার রোজ জগত দেখা হইছে তো দেখা হইলে কিতা হইছে ঘটনা করছে ওখান মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা আমার নাম কিটা বুঝলা বাবা তোমার নাম কিটা আমি আমার নাম বললাম আমার বাবার নাম আমার দাদার নাম হইতে হইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছি সুবহানাল্লাহ কইনা আপনার কতজন নাম পাইবা দাদার নাম পাইবা কইদের নাম পাইবা পাইতা নাই তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি টানটা কি নিয়ে একবারে বাবা আদম পর্যন্ত নাম কই দিয়েছে মুসা আলাইহিস সালাম তো রাগুয়ান নবী রাগ নানি খুব বেশি গরম কইলা বাবা তোমার নাম জিজ্ঞাইলা আমার তুমি তোমার কত গোষ্ঠীর নাম কইলা বিষয় কিটা বলে আপনার কাছ থেকে আমি ইসি বড় বড় বলেন না সুবহানাল্লাহ আপনার কাছ থেকে আমি ইসি বলে কিনা আমার কাছ থেকে কিলা আমি তোমার কোনদিন শিখাইলাম বলে মনে আছে নি আল্লাহ তাআলা কইছিলেন ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ও মূসা তোমার হাতে কিটা আপনি তো শুধুমাত্র লাঠি কইলে তো খালাস কিন্তু আপনি কইলা আল্লাহ এটা আমার লাঠি এটার উপরে আমি বর দেই ইটা দিয়ে আমি ফাতা বাড়িয়া আমি সাগলরে খাওয়াই আল্লাহ তাআলা যদি কইছেন না মুসা তোমার আতো কিটা তুমি এটা দিয়া করো কিটা ইকান্ত আল্লাহ তাআলা জিজ্ঞেস না আল্লাহ তাআলা জিজ্ঞেস তোমার আতো কিটা লাঠি হইলেও তো হালাত কেন আপনি তিনটা বাড়াইয়া হইলা আপনি তিনটা আল্লাহ লগে বাড়াইয়া হইলে কোনো অপরাধ নাই আর আমি একজন আখিরি পয়গম্বর একজন উম্মত হইয়া আপনি নবীর নাম উত্তর আমার সদ্য গোষ্ঠীর নাম কইলে আমার অপরাধ কিটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন আল্লাহর নবী গো ও পয়গম্বর আপনি যেমন শ্রেষ্ঠ আপনার উম্মত গুলাও শ্রেষ্ঠ আপনি যেমন দামি আপনার উম্মত গুলাও দামি
আপনি যেমন সম্মানী আপনার উম্মত গুলাও সম্মানী পয়গম্বর ও পয়গম্বর আপনার উম্মত গুলাও সম্মানী আপনার উম্মত গুলাও দামি যখন না আপনার উম্মতে আমি জিগাইলাম এখান কিন্তু আপনার উম্মতে একবারে আদম পর্যন্ত নাম হইয়া গেল গিয়া এত দামি উম্মত এত পাওয়ারওয়ালা উম্মত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতে গুনাহ করলে তার দুয়ারে লেখা হইতো অমুকে রাত্রে জিনা করছে অমুক মহিলা লগে অমুকে রাত্রে চুরি করছে অমুকর বাড়ি গিয়া অমুকে ডাকাতি করছে অমুক রাস্তা খালা হইয়া ডাকাতি করছে পিস্তল ধরিয়া তাই বড় আইবার আগে ফিরিস্তা হল যে তার দরওয়াজার সামনে লেখা হয়ে যাইছে অমুকে গুনাহ করছে অমুকে অমুক গুনাহ করছে আর যদি কাপড়ে কোনো ময়লা কোনো নাফাকি লাগতো তাইলে কাপড় খাটিয়া না ভাঙানি পর্যন্ত কাপড় আর পা হইতো না এটা হইল মুসা আলাইহিস সালামের ধর্ম ঈসা আলাইহিস সালামের ধর্ম হইল তুমি যদি কাপড়ের মাঝে নাফাকি লাগে কোন সুরত ইয়া মুসিয়া গিয়া নামাজ পড়িলা কোনো অসুবিধা নাই তোমার এজনে একটা মারছে তুমি উঠবে তুমি যদি ইনকাম বিচার পাইতে হয় উচিত হইল ঈসা আলাইহিস সালামের ধর্ম হইল আমার যদি কেউ মারে আমারে মারছে তো মারছে উল্টা আমি তারে মাফ করিয়া দেওয়া হইল ঈসা আলাইহিস সালামের ধর্ম আর মুসা আলাইহিস সালামের ধর্ম হইল তোমারে যে পরিমাণে মারছে তুমি ও পরিমাণে মারো আগে তার বাদে বিচার এত পাওয়ারওয়ালা শরীয়ত এত পাওয়ারওয়ালা শরীয়ত আর ঈসা আলাইহিস সালামের শরীয়ত হইল নরম এই শরীয়তটা নরম একেবারে নরম বলে আপনারা কেউ মারছে উল্টা তারে বিচার তো আপনি পাওয়া খান উচিত আছিল আপনি বিচার পাইতে সেখানে মারলো জবাব দিত আপনি তারে উল্টাইয়া অতটা মারতা ঈসা আলাইহিস সালামের ধর্ম হইল আপনি মায়ের খাইছেন আপনি উল্টা তারে আরো মাফ করিয়া দুঃখা হাতাইয়া দুঃখা ভাই বুঝছো না তুমি আমারে মারছো তোমারে আমি মাফ করিয়া দিলাম আর ঈসা আলাইহিস সালামের ধর্ম হইল তুমি আমার একটা চড় মারছো আমিও তোমার টাচ করি একটা চড় মারলাম এর বাদে মুরব্বীর কাছে গিয়া বিচার এর বাদে ফয়সালা আবার শাস্তি আবার বিচার এইভাবে ঈসা মুসা আলাইহিস সালামের ধর্ম আর ঈসা আলাইহিস সালামের ধর্ম একেবারে নরম আর আখেরি পয়গম্বরের ধর্ম মধ্যবর্তী অবস্থা নরম নাই গরম নাই মধ্যবর্তী অবস্থা তুমি যদি মাফ করিয়া দেও লা মাল্লা ইয়ারহামুন নাস মাল্লা ইয়ারহাম আল্লাহ ইয়ারহামুল্লাহ মাল্লাম ইয়ারহামুল্লাহ লা ইয়ারহামুন নাস আল্লাহ তাআলা বান্দার প্রতি যত সময় পর্যন্ত দয়া করে না মায়া করে না যত সময় পর্যন্ত বান্দায় অন্য বান্দার প্রতি মায়া আর দয়া করছে না বলে আপনি একজনের প্রতি যদি দয়া করেন মায়া করেন যে আল্লাহ তাআলা আপনার দয়া করব আর যদি আপনি একজনের দয়া করেন না যে আল্লাহ তাআলা তোমারে আমারে দয়া করতো না এটা হইল আপনার ধর্ম এটা হইল মধ্যবর্তী ধর্ম কত সুন্দর কত দামি ধর্ম আর আমরা কত দামি বলে একবার সুবহানাল্লাহ কইলাম একবার সুবহানাল্লাহ কইলে পরে জন্নতের বাগানের ভিতরে তোমার আমার নাম লিখিয়া পাতায় পাতায় নাম গাছর ভালো নাম গাছর ডালো নাম গাছর জোড়র মাঝে নাম সামনে আবার সাইনবোর্ড লেখা আছে অমুকে একবার সুবহানাল্লাহ কইছিল যার কারণে ও গাছটা জন্নতের বাগানের ভিতরে লাগছে আল্লাহর নবী হচ্ছে উম্মত এই গাছটা কত বড় জানি কত বড় জানি এই গাছটা কত বড় কেজি একটা গুড়া পাওয়ারওয়ালা একটা গুড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় বেলে গাছর গুড়ায় শেষ করতে পারে না এত বড় একটা গাছ একবার সুবহানাল্লাহ কইলে তোমার আমার নামে রেজিস্ট্রেশন হইয়া তোমার আমার নামে দলিল লইয়া তোমার আমার নামে বুক দখল লইয়া আল্লাহর দরবারে রায় ঘাস হয়ে বড় করিয়া বলি সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ হইলে ওটা রায় পাস হয় কোন দুনিয়াতে আছে কোন দেশ আছে বলে একবার বাদশার নাম তো লেখ পয়সা দিয়ে কইলে কোন দেশে আপনারা হুঁচো নিয়ে আসবো না কিন্তু আমার মালিকের নাম একবার যদি আল্লাহ আল্লাহ আমার আল্লাহ তোমার এত দয়া করে রে বাবা আমার আল্লাহ করে গুলাম তুমি একবার আমার নাম কইয়া ডাক দিছ আল্লাহ আলিফ একটা অক্ষর একটা অক্ষর হার একটা অক্ষর বলে অক্ষরে আমি আল্লাহ 10টার সওয়াব দান করি নেকি দান করি রে গোলাম এর বাদেও শেষ নাই বলে আল্লাহ বন্দা ডাক দে কইলে একবার আল্লাহ কইয়া আর 2 নম্বর ডাক দে বলে 2 নম্বর আল্লাহ কইয়া ডাক দে না ওটা হইল আল্লাহ পক্ষ থেকে বন্দার আল্লাহ ডাকর জবাব
2 নম্বর ডাকর বাদে বন্দায় যে দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়, বন্দায় যা চাইব বলে আল্লাহ তাআলা দিয়া দিব, বলে বন্দা যা কইব সব আল্লাহর দরবারে গিয়া পৌঁছে, সব মালিকের দরওয়াজার সামনে গিয়া হাজির হয়। আর বন্দা যা কই বন্দার তোবা বন্দার খোয়া সব কিছু আল্লাহ তাআলা পুরা করিয়া দেয়। তোমার আমার লাগে এত মায়া এত মহাব্বত, বলে মজলিসও বইছো, মজলিস থেকে উঠিয়া যাইতে সময় আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা দিয়া ঘোষণা দেয়, ফায়াকুল আরজিউ কুমু মাগফুরান লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম মিনাল হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন নূরানি রহমতি একজন ফেরেশতা দিয়া ঘোষণা দেয়, রে গোলামের দল যাও, ও লামা ভাড়া মুসলমান যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছন জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইছে। সুবহানাল্লাহ, বলেন না আল্লাহ তাআলা তোমাদের পিছন জিন্দেগির গুনারে মাফ করিয়া দিলাইছে। আমার মুসলমান যাও, শুধু গুনাহগুলোরে আল্লাহ তাআলা মাফ করিয়া দিতে তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির যে সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিয়েছে, ওই গুনাহগুলোরে আবার আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া ভরিয়া দিলাইছে, নেকি দিয়া ভরিয়া দিলাইছে। এত মায়া আল্লাহ কইরে গোলাম, আমি আল্লাহ চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, পাহাড় বানাইলাম, দুনিয়া বানাইলাম, আসমান বানাইলাম, আমি আল্লাহ কত সুন্দর সিস্টেম করিয়া দুনিয়া বানাইলাম, বন্দা একটা কোন জিনিসও আমার সামনে হিসাব দিত নাই, এই চন্দ্র আমার সামনে হিসাব দেওয়ার সুযোগ নাই, হিসাব দিত নাই, আমি আল্লাহ তার দেশ থেকে হিসাবও নিতাম নাই, এই পাহাড় পর্বতে আমার সামনে হিসাব দিত নাই, আমি আল্লাহ তার হিসাবও নিতাম নাই। কিন্তু মানুষ আমি আল্লাহ তোমার এত ছোট করিয়া বানাইলেও আমি আল্লাহ তোমার হিসাব টানি মুরে হিসাব টানি মহাশরর ময়দান। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বুখারী শরীফ এই হাদিসটা 7 বার আনা হয়েছে, 7 বার আনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বয়ান দেন উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের দিন জিজ্ঞাসা করব তোমার জীবন তুমি কোন হাতে ব্যয় করলাই, তোমার যৌবন কাল তুমি কোন হাতে ব্যয় করলাই, তোমার বুড়া কি বয়স তুমি কোন হাতে ব্যয় করলাই। ও কারণে আল্লাহর নবী হন্ডে যুবক, তোমার যৌবন বয়স তুমি আল্লাহর গোলামি করো, আল্লাহর কুদরতি পাওয়া সেজদা দাও, আল্লাহর কুদরতি পাওয়া সেজদা দিয়া মালিককে খুশি করো। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, আওয়াবির নামাজ পড়ো, চারসন নামাজ পড়ো, মাঝে মাঝে নফল নামাজ পড়ো, মাঝে মাঝে তুমি মসজিদে গিয়া জায়গা ডুলিয়া ডুলিয়া তুমি নফল নামাজ পড়ো। যুবক বয়সে তুমি যদি এইভাবে নফল নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, চারসন নামাজ পড়ো, আওয়াবির নামাজ পড়ো, আল্লাহর নবী বয়ান দেন তুমি যেই সময় পুরা হয়ে যাবা, তোমার যেই সময় টেম্পার থাকতো না, ডিসটেম্পার থাকতো না, বলে তুমি যেই সময় আর রাত তাহাজ্জুদের সময় উঠে নামাজ পড়া তোমার শক্তি নাই, তোমার কোমর ব্যথা, কোমর বেদনা, শরীর বেদনা, শরীরে আর তোমার গাড়ে না, শরীর দুর্বল, বন্দা ঘুমাই গেছে, বন্দায় আর ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না। কিন্তু বন্দা যুবক থাকতে সময় তাহাজ্জুদের নামাজ পড়ছে, ইশরাকের নামাজ পড়ছে, এখন আর ইশরাকের নামাজ পড়তে পারে না, মসজিদে বইয়া বন্দা এখন আর ইশরাকের নামাজ ওযু দিয়া পড়তে পারে না, বন্দার ওযু ছুটি যায়, বন্দার ঘুমায়, বিভিন্ন অসুবিধা দেখা দেয়। আল্লাহর নবী ওখানে বললাম তুমি যদি যুবক বয়স হই আমল গুলা করিয়া বুড়া হয়ে যাও, বুড়া বয়স হই আমল গুলা করতে পারো না, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা ওদের জিগায় ফেরেশতার দল, এই বন্দা দেখলাম যুবক বয়স ও তো নামাজ পড়লো, এখন থেকে নামাজ পড়ে না, এই ফেরেশতা জবাব দিল আল্লাহ বন্দা এখন আর যৌবন কালের শক্তি নাই, পাওয়ার নাই, বন্দার কমর মাঝে আর শক্তি নাই, বন্দায় নামাজ পড়তে পারে না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, ইশরাকের নামাজ পড়তে পারে না, বন্দার সুন্দর মাঝে আর কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক বয়সে নামাজ পড়ছে, এখন শক্তির কারণে পারে না, বলে না, বলে বন্দারে বুড়া বানাইলো হে, বলে আপনি আল্লাহ বুড়া বানাইলা, যুবক বানাইছিল কে, বলে আপনি আল্লাহ যুবক বানাইলা, বলে আমি আল্লাহ যারা যৌবন কাল দিছিলাম গতি যৌবন দেয়, আল্লাহ আমার গোলামি করলো, তাহাজ্জুদের নামাজ পড়লো, ইশরাকের নামাজ পড়লো, কিন্তু আমি আল্লাহ যেই সময় তারে বুড়া বানাইলাম, বুড়া বানানোর বাদে আর বন্দায় বুঝি না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে না, অন্যান্য নফল নামাজ পড়তে পারে না। আরে ফেরেশতার দল তুমি জানলে
লেখিয়া দাও বন্দায় যৌবন কালো যুবক বয়স এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়তো, ইশরাকের নামাজ পড়তো, চারটার নামাজ পড়তো, এখনো লেখিয়া দাও বন্দা ঘুমায় না বন্দা এখনো তাহাজ্জুদের নামাজ পড়তে আছে, লেখিয়া দাও বড় হরি হই সুবহানাল্লাহ। বয়স বুড়া ঘুমায় আর আল্লাহ তাআলা ফেরেশতা করে দিয়া তাহাজ্জুদের নামাজ লেখাইলো বন্দা বুড়া বয়স ফজরের নামাজ পড়িয়া ঘুমায়, কিন্তু আল্লাহ তাআলা ইশরাকের নামাজ চারটার নামাজ তার আমল নামার মাঝে লেখায়। আর বন্দাকে তাহাজ্জুদের নামাজ যুবক বয়স পড়ছে, ইশরাকের নামাজ পড়ছে, চারটার নামাজ পড়ছে। আল্লাহর নবী বয়ান দেন রে গোলাম আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার কত মায়া আর কত মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া কত মহব্বত বলে। হাসরের দিন যেই দিন আসর ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই, আসর ছায়া ব্যতীত আর কোনো আরাম জায়গা নাই রে ওলামা হারাল মুসলমান, যেই দিন আসর ছায়া ব্যতীত আর মাথা তুইবার জায়গা নাই, আরাম পাইবার জায়গা নাই। কিন্তু যেই যুবক বয়সে নামাজ পড়লো, যেই যুবক বয়স আল্লাহর গোলামির মাঝে খাটাইল, আল্লাহর নবী বয়ান দেয় আসরের দিন আল্লাহ তাআলা ওই সমস্ত যুবক গুলারে দরিয়া ওই সমস্ত যুবক গুলারে ফেরেশতার মাধ্যমে দৌড়াইয়া ওই যুবক গুলারে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে জায়গা দিয়া হই বড় যুবক। এরা যুবক তুমি যৌবন কালে আমি আল্লাহরে বলছো না, তুমি চাইলে দুগুনার কাম করতে পারতায়, তোমার কেউ বাধা দিত না, তুমি চাইলে চুরি করতে পারতায়, জিনা করতে পারতায়, মনে যা চায় তুমি তা করতে পারতায়, কিন্তু করলাই না একমাত্র আল্লাহর ভয়, একমাত্র আমি আল্লাহর ভয়। হাসরের ময়দানে আযাবের ভয়, কবরের আযাবের ভয়, ফুলসিরাতের ভয়, জাহান্নামের ভয়। কিন্তু আজকে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই রে গোলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্জিম্মায়, আমি আল্লাহ তোমারে আরশের ছায়ার নিচে জায়গা দিয়া দিলাম, বড় করে কই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দেন গোলামি করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ ব্যতীত আর কোনো খালিক নাই, আমি আল্লাহ ব্যতীত খাওয়ানেওয়ালা বাঁচানেওয়ালা বানানেওয়ালা আর কেউ নাই। আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ ছাড়া অন্যর গোলামি করলে শান্তি নাই, আরাম নাই, জান্নাত নাই। আমি আল্লাহ ছাড়া অন্য কেউ গোলামি করলে তোমার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেওয়া হইতো নাই। আমি আল্লাহ ছাড়া অন্যর গোলামি করলে পরে হাসরের ময়দানে আরশের ছায়াতলে তোমার জায়গা দেওয়া হইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেন আমার গোলামি করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নাও, আমার গোলামি করিয়া তুমি যেন দুনিয়ার জমিন থেকে লইয়া আও, আমল নামা লইয়া আও, যেন হাসরের ময়দানে খুললেও দেখা যায় আমার কুদরতি পাওয়া সেজদা, আমার কুদরতি পাওয়া সেজদা আছে। ওয়াজের মাহফিল গিয়া বন্দা বইছে, জিকিরুল্লাহর মজলিস গিয়া বন্দা বইছে, মসজিদ গেছে, এইভাবে যেন তোমার আমল নামার মাঝে লেখা থাকে যে তুমি আমার গোলামি করিয়া দুনিয়ার জমিন থেকে আইলাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি গোলামি করিয়া আও, আর আমার নবী কয় তুমি যেমন ভাবে গোলামি করো যেন আল্লাহর গোলামির ভিতরে অন্য কোন মানুষের নাম না ঢুকে, অন্য কোন জাতির নাম না ঢুকে, এমন আল্লাহর গোলামির ভিতরে অন্য কেউরে চুল পরিমাণ শরীক করিও না। আমি নবীর লগে অন্য কোন কেউরে শরীক করিও না, শরীক করার সুযোগ নাই, আল্লাহ লগে শরীক করার সুযোগ নাই, নবীর লগেও শরীক করার সুযোগ নাই। আল্লাহ লগে যেমন শরীক করলেও বেঈমান, নবী লগেও চুল পরিমাণ কেউরে শরীক করে একদিন রাখলো ঠিক করেছে সেই পরিমাণ বেঈমান। সেইভাবে তুমি এই কি ফতোয়ায় বেঈমান, যেই বন্ধ তাহিরিয়া হইল আল্লাহর জন্য শুনলে দিয়া রসুল আল্লাহকে সেনগাই বইয়া রসুলের জন্য খাজায় পাইয়া খাজা ঘুমাইছে আজমিরে, খাজা বাবার দরবারে ঢেউ ফিরে না খালিয়াতে। যদি এই কথাটা একটু চুল পরিমাণে কিনার বিশ্বাস হইয়া হইয়া থাকে, ফতোয়া দিবার আগে তাহি হইল কাফির মুশরিক, তার বউ তালাক দিবার আগে, ফতোয়া দিবার আগে তার বউ হইল তালাক। এই সমস্ত বেঈমান বাটখার গুলা আপনার কওমি মাদ্রাসারে ধ্বংস করতে আছে, ওলামায়ে কেরামকে ধ্বংস করতে আছে। ও রমজানের মুসলমান, তোমাদের ভাও ধরি হাত ধরি ও ভাই, খবরদার বন্ধ করতে কি সাবধান রে বাবা, বন্ধ থাকি সাবধান। মেকআপ মেনে মাস্ক পিন্দিয়া ওয়াজের মাহফিল আয়, মেকআপ মেনে মাস্ক পিন্দিয়া ওয়াজের মাহফিল আয়, দাড়ি নাই, আবার তাহিরিয়ে বয়ান করে মুশরিক, কিন্তু তার বয়ান অন্ত করে মানুষ গুলা পাগল। যদি কোনো মানুষে এই কথাটা একটু পরিমাণ বিশ্বাস করে, ফতোয়া দিবার আগে মুশরিক, কোনো সন্দেহ নাই, তার লগে আমরার কোনো সম্পর্ক নাই। আর বেঈমান বাটফার
আল্লাহ রাব্বুল আলামিন কয় চার বিয়া একলগে কর কোনো অসুবিধা নাই, কিন্তু বাটপারে 5 নম্বর বিয়াও করে লাইছে। এই মুহূর্তে শরীয়তের বিরুদ্ধে বাড়া দিছে, শরীয়তের গণ্ডির বাড়া দিছে, লগে লগে আল্লাহ ফাঁকা বাসর সিফাত হারাইয়া সদ্য শিকর ভিতরে ঢুকাইয়া দিছে। নাউযুবিল্লাহ। কি সে তো ওয়াজ না, বেউসে ওয়াজ না, ওয়াজ না আওয়াজ উন্ডা আপনারা কোনটা উন্ডা? হ্যাঁ ওয়াজ উন্ডা না ইসলাম জাহান নাম আমি বলে আমার সাথে জাহান নাম লেগে যায় বলে বাবা হুজুর বললো তো বলতে ভাষা জাহান নাম তো মনে হয় পালা যায়। ও ভাই আমার তো দাঁড়িয়ে বসা চলে গুনতেও নাই, ইলিমও নাই, আমলও নাই। আমার এই যে ভাই মায়ার এক ভাই খান গ্রাম একটা বিশেষ করে দাওয়াত দিয়া ফোনও করা বারবার লোকে লোকে করে নিয়ে আইছে। আবার সভাপতির চেয়ারও বনো আছে, মোটামুটি সব সময় লোকে আছে। আমার তো তেমন ইলিম নাই, ওনারা তো ওয়াজে বুঝলা কি জাতি ইলিম আল্লাহ বেটা। আমার থেকে আরো বড় আগড়ি লাগাই, আমার থেকে আরো বড় দাড়ি, আমার থেকে আরো বড় তার বডি, তার জুব্বা জাব্বা, তার চেহারা দেখলে হবে না। আবার একটু রহমতি নুরানি বীর ইসলাম মনে করে জান্নাত থেকে মাত্র এমন কদিন কোন ছুটি লইয়া মনে করে আইছে। কিন্তু এই মানুষটা যে কত বড় দাজ্জাল, তিনি তার বউয়ে দৌড়াই না দৌড়াই থেকে বোঝা গেল না। তার নাম বললে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি। নকশবন্দি না বাক্সবন্দি? ওকা কিটা নকশবন্দি না বাক্সবন্দি? আল্লাহ তাআলা কইন ফানকিহু মা তাওবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন গরীব সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো অভাব দূর হয় না। নবী বললেন বিয়া করো, করছেন বিয়া। বলে ইয়া রাসূলুল্লাহ অভাব তো আরো বাড়ি গেছে, আরো বিয়া করো। ও কথা নিয়ে যাও মামা লাগবো, বিয়া করেন চারো 3 বিয়া করতা। আচ্ছা আপকা বিয়া আমি উল্টা বলা করি 3 বিয়া আরো করতা। এখন 1 নম্বর বিয়া করছেন, অভাব দূর হয়েছে না, আর অভাব বাড়ি গেছে। রসুলের কাছে গেলে রসুলের বলে 2 নম্বর বিয়া করো। আচ্ছা আপনারা বলছেন রসুলের কাছে বেটা গেল না আমি শান্তি লাগি, সুরাজের আরাম পাইতো, এটা পয়সা দিলে বেটিকে ছাড়ি দাও, নাইলে বেটিকে মরে না আমি আমি হানি পয়সা একটা ব্যবস্থা করিয়ে দিন, রসুল আরো বিয়া করো। এটা না হইয়া রসুল আরো বিয়া করো। তখন তো রসুলের কথা আমার না মানলে উপায় নাই, আরো বিয়া করছে। আরো অভাব বাড়ছে, আজ কাজে 3 অক্টের মাঝে তখন আর একটু নাই, আওয়ানি বন্ধ হয়ে গেছে, নাই রিজার্ভ নাই, কমে গেছে। 2 বিয়া করছেন জানি, আবার যখন রসুলের কাছে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ আমার তো অভাব আরো বাড়ি গেছে, বলে আরো বিয়া করো। হই না সুবহানাল্লাহ? রসুলের যেখানে হইরা এখানে এমনি হইরা না, বুঝিয়ে হইরা মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি এমনি কোনটা কইন না, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেখানে আয় জিবরিল আমিনা যেখানে লইয়া আইন ওখানে রসুলে কইন। রসুলে বলছেন তুমি 3 নম্বর বিয়া করো, তাই 3 নম্বর বিয়া করছো। ও বাবা আরো বাড়ছে, আগে খাইতে না 2 দিনে 1 দিন খাইতা, একত খাইতা, কিন্তু এখন 3 দিনেও একত নাই। রসুল চলে গেছে আবার ইয়া রাসূলুল্লাহ অভাব তো আরো বাড়ে গেছে, বলে আরো বিয়া করো। সুবহানাল্লাহ, আরো বিয়া করো, হলা বিয়া 4 বিয়া। আল্লাহ তাআলা কই যদি খাওয়াইতে পারো 1 বিয়া, খাওয়াইতে পারো 2 বিয়া, খাওয়াইতে পারো 3 বিয়া, খাওয়াইতে পারো 4 বিয়া, এক লগে কোনো অসুবিধা নাই। কই না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা এখানে 4 বিয়ার কথা কইলা, আর রাসূল এখানে এই বেটারে 4 বিয়া করাইলা। ও এখন উলিল্লাহ কাবুল ফয়সালা। আল্লাহ তাআলা এই বন্দারে, আল্লাহ তাআলার বন্দারে 4 বিয়ার অনুমতি দিবেন, রাসূলে এই সাহাবীরে 4 বিয়া করাইছেন। 4 বিয়া যেমনে খালি বেটায় করছেন, এই সাহাবী যেমনে খালি 4 নম্বর বিয়া করছেন, 4 বউতে এগুলা এখানো নানি খাওয়াইতে শাড়ি আনলে 4 খান, বিস্কুট আনলে 4 বেটা কথা 4 ভাগ করতে হইব। এখন বেটা তো বাপ যেমনে খালি 4 নম্বর বিয়া করছে, বেটার এমন ওয়া হইছে যে এই এলাকার মধ্যে বেটা ওখান থেকে বড় তলি। সুবহানাল্লাহ, এই বেটা এই এলাকার মধ্যে ওখান থেকে বড় তলি হয়ে গেছে। গাইবী মালটা আরম্ভ হয়ে গেছে, আল্লাহ তাআলার উপরে গিয়ে গাইবী মাল আরম্ভ হয়ে গেছে। চারিদিকের মধ্যে ফায়দা আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বুখারী শরীফের 1 নম্বর বারা হাদিস যদি কেউ দেখতে চান দেখে দেখিলেন, কোনো অসুবিধা নেই। আমরা বাংলাদেশের এই যে বক্তা যাবে বাক্সবন দিয়ে
তাই সাইকিয়া করছেন না আরো চামচ বাড়িয়া বাস দিয়া তাই আরো চামচ বাড়িয়া বাস দিয়া করছেন তখন তো শরীয়তের গন্ডির বাড়া গেছেন কি না গেছেন না শরীয়তের গন্ডির বাড়া গেছেন যেমনি খালি গন্ডির বাড়া গেছেন আল্লাহ তাআলা লগে লগে তাদের ফাটাবাদের শিবা তারাইয়া দিচ্ছে যেমনি খালি 5 নম্বর দিয়া করছেন 4 নম্বর বই গিয়ে দিছে মামলা লগে লগে দিছে 1 নম্বর বইও মামলা 2 নম্বর বইও মামলা 3 নম্বর কো বাগরিছে আউকে কিবা হারছে মামলা দিয়া আর 5 নম্বর কি বলে বিয়াও করছে না ওই না নাউজুবিল্লাহ কোন বিয়া না হলে কোনো মহিলা লোক দেখা যাই বলি চলা যাই বলি আপনারা ওরা কি না আপনারা ফতোয়া জানেন যে হে বেটা একজন ওয়াইদ যে ফতোয়া জানে না এটা ইলা বন্ধ আহমদ সবিরে গালিয়ায় জুনাদ বাবুলে বলে গালিয়ায় মামুন লোক সামনে গালিয়ায় কওমি মাদ্রাসারে গালিয়ায় দেখতে পারেন তা সবুর বেদনা আর হে ভাই আমি ইলা আশিকে রাসূল আমি আশিকে রাসূল আর আশিকে রাসূলের খান 4 নম্বর দিয়া হয় বউরে দাদা মনে চায় ওটা গালা গালি ওরা ওটা আশিকে রাসূলের খান আর ইয়াহুদ্দিন তাহিরি ইবনে ইসলাম মামলা আপনাকে বোঝারে দিল না এটা কথা কোয়া দরকার আছে নিয়ে খালি মিঠা মিঠা ওয়াজ বলে আমি আই বলে কিছু চিত্তা ওয়াজ কি উনি দাও যে আমার দাওয়াত না দিলে কথা আমার দরকার নাই এটা দাও কিন্তু আমি চিত্তা কথা কিছু কোয়াও লাগবো না কইলে আমার কলজা জ্বালা মিটতো না শুনতাও বুঝতাও খালি শোনা নাই বুঝা লাগবো কারণ হইল ই সমাজের আসল নকল চিনা যায় না বউ যে খালি হালি দেলায় হালিও চিনা যায় না বউ চিনা যায় না এই সমাজে তো দুঃখাবাজ হল আছে এ তার মারে নিয়ে দিয়া দিলাইছে ইলাও ঘটনা আছে এ তার মারে কইয়া দেখে এ তার মারে দিয়ে দিলাইছে মায়ও জানে না ইলাও দুঃখাবাজ হল সমাজ আর আমার এখন মাঞ্জাবি বিন দিয়া আপনারা মনে করেন আমার বাড়া মতমিশা সরল সোজা মানুষ সিধা মানুষ বেটা কোনটা বুঝে না বেটা ওটা বুঝে কিন্তু মারছে না সমাজও এটা মাছে না চলেও না বাবারে আমি দিনে ইসলাম লইয়া আছি মানুষের লইয়া আমি কোন সুরত জান্নাতের গেটের ভিতরে গিয়ে আমায় যাই বস আমার কাম শেষ দুঃখাবাজি দান্ডা মান্দা এটার মাঝে না কিন্তু মেসা বলে দান্ডা মান্দা করাত লাগবেন যে বাংলাদেশ খাইতে মাত্র 1 দিন সময় লাগবে 2 দিন না লাগতো না 2 দিনের ভিতরে থামা বুঝিবা বাংলাদেশ যে খাওয়াত লাগো বাংলাদেশ খাইতে মাত্র 1 দিনের সময় 24 ঘন্টার বাদে 24 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ডও যাইতো না এর ভিতরেও খাম শেষ বাংলাদেশ কাম্মা হয়ে যাবা কিন্তু উলামায়ে কেরাম বলে না আমরা খাওয়া দরকার নাই আম মানুষের পেট পড়িয়া হবা আমরা রাত তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে খান দিব আর আম মানুষের দিনে পেট পড়িয়া হবা রাতে ভিত পড়িয়া ঘুমাবা আমরা আল্লাহর দরবারে রাতে খান দিব এই লম্বা বড় মানুষের মতই হিসাবে বলি আমি পেট পড়িয়া খাওয়া দরকার নাই আমার টিফিনে অসুবিধা হইলে কোনো অসুবিধা নাই আমি রাত তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে খান দিব আমার লম্বা বড় মানুষের পেট পড়িয়া খাবা ভিত পড়িয়া ঘুমাবা কিন্তু আমার টিফিনে নালি কথা দেখবা আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমার মতো পাঞ্জাবিওয়ালা আমার মতো কাবলিওয়ালা আমার মতো জুব্বাওয়ালা আমার থেকে দাড়ি বেশি আমার থেকে বয়সে বেশি আমার থেকে সুন্দর বডিও বেশি অবস্থা বেশি পেটও মোটা ওদিন আগে ফুটুনাকে মরে গেছে নাই এক ফুটুনা মরছে আর কত ফুটুনা কিমান জন্মিয়া আল্লাহ তো পেটও মোটা অবস্থা মোটা আপনারা হলে এবারে ই বেটা ইটা ওয়াজ ছিল তাহিরি দেবে এগুলো ইসলাম মামলা ইয়ে মাহফিলে গিয়া বলবো আমার লগে বস করা লাগে কেউ হয় না আমার ডরাই রাখলে আমার সামনে বস করা লাগে কেউ হয় না আমার কেউ পরামর্শ দেয় না আমার কেউ বুঝায় না এই না সেই না আমি এটা বুঝি না খান্দা খান্দা করে তারে বলে কেউ বুঝায় না তার কাছে কেউ যায় না কারে কেউ মুনাজারা তার লগে কেউ করেন তার লগে কেউ বস করে না তাহলে ফাঁসু নাই বেটা বড় মুক্তি তাহলে কেউ ফাঁসু নাই গতিকে তার সামনে কেউ যায় না মুনাজারা সামনে সামনে মোকাবিলা কেউ যায় মাহফিলও গিয়া হইল যে সময় তাহলে বন্দিয়া হওয়া হইল বা সরাসরি গিয়া হওয়া হইল বলে আপনার আমরা বসও কইতাম বা আপনার আমরা দরকার মাসলা করি এফএস লাগিয়ে গেছে এই সময় তাহলে এত দিয়ে পাওয়া যায় আর নাই গাড়ি বইব যে গাড়ি বইব কোন খানা গিয়া যে আমাইব একমাত্র আল্লাহ জানো 7 সময় নিচে না 7 সময় উপরে গিয়ে উঠি একমাত্র আল্লাহ আরে আর তো কইয়া মিলে না তাহলে তো লোকে বস করতে হয় গিয়ে 30টা হলে বস করতে হবে না জিন্না তোলে বস করতে হবে হ্যাঁ তাহলে ভাইটা কইতে গিয়া আর ওয়াজে গিয়ে বলতো আমার সামনে কেউ হয় না আমি বড় মুফতি আমি মুফতি আজম আমার সামনে কেউ বস করা লাগে না ডরাইয়া আমি যে বড় আলিম আর বড় আলিম যে সময় গিয়ে আলো তোমার লোক আমরা দরকার আছে বইতাম ব্যাপার পরামর্শ করতাম আলোচনা করতাম আর বড় আলিম যে খানো গিয়া গাই বলে একমাত্র আল্লাহ জানে না বোর বুড়ি করবে কিনতে কিন্তু বাঘ আল্লাহ জানে বোর তো বুড়কাও কিনে না হাড়ি কিনতে গিয়া সিলেটা নিয়ে ছবি তুলে সাহাবা নিয়ে ছবি তুলে সিলেট তাও মুখ উঠলাইয়া
রোমান্টিক অবস্থা বলি তো এটা বলে রোমান্টিক কিতা ছবি ইয়া রোমান্টিক আমি কিতা বুঝি না রে বাবা রোমান্টিক ছবি আমি যদি আমার বউরে বেপর্দা যদি ছবি দিলে ফেসবুকে ছাড়ি আপনারা কদিন আমার ওয়াজ শুনবা এই উন্মানে আমার ওয়াজ বলে আপনি নিজেও বেপর্দা ওয়াজ করতেও বাকিটা হাসা না নেই আর ইগো বলে বড় মুফতি তারা মাঝে মুফতি আজম এখন মুফতি আজমে উঠিয়া কইছে আল্লাহর জন রসুলরে দিয়া আল্লাহ গেছেন কি গাই বইয়া রসুলের জন হাজারে দিয়া হাজার কমাইছেন আজমিরও হাজার বাবার দরবারও কেউ ফিরে খালিয়াত বললে একটা কথা বহু কদিন আগে কইছে এখন কৌকা যায় এই যে মানুষে কইল আল্লাহর জন রসুলরে দিলাইছেন আমরা জীবনে কোরআনও পাইলাম না হাদিসও পাইলাম না কত হাদিস বললাম তিরমিজি বললাম আবু দাউদ বললাম দুইয়েরা টাইটেল দিলাম হ্যাঁ কোরআন শরীফের তর্জমা ইবালা কি বসুন্ধরা 11 বছর দিয়া বললাম তফসিরও 11 বছর বললাম বলিয়া তো কোনদিন পাইলাম না এই কথা যে আল্লাহর জন রাসূলকে দিলাইছেন আল্লাহ কেসনকে গায়েব হয়ে গেছে আপনারা সুবহানাল্লাহ কইবা না নাউযুবিল্লাহ কইবা নাউযুবিল্লাহ বলি ভাই আল্লাহর জন রাসূলের জীবনে দিতে আপনারা শুনছেননি তো বুঝা গেল আল্লাহ বলে গেছেন আল্লাহ ঢেকেছে কি আল্লাহর জন আল্লাহ রাসূলকে দিলাইছেন বলা না কথা কিন্তু আমরা তো আল্লাহরা আল্লাহ ইলা মানি না রসুলের জন রসুলে দিলাইছেন রসুল ইন্তেকাল করিলেছেন দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন গিয়া হাজারে দিলাইছেন জন এখন রসুল আর মদিনা শরীফ আর চিন্তা নাই আমরা রসুল বলা মানিনি না আমরা রসুল ওখান মানি তো নবী আলাইহিস সালামের রোজায় আতর খান্দাক দিয়া সালাম দিলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইতে দেরি আমার রসুল এখন আমার নিজের জবান দিয়া আমার এই উম্মতের সালামর জবাব দিতে দেরি নাই সুবহানাল্লাহ এই উম্মতের সালামর জবাব দিতে দেরি এর ভিতরে রসুল কই যে উম্মতে আমার রোজায়া জিয়ারত করব আমার লাগি ওয়াজিব হয়ে গেছে ও উম্মতের সুপারিশ করিয়া আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে লইয়া যাইতাম রসুল কই তো যদি মদিনাত কোনটা নাই তাই ওটা খান থাকি বারো এর বাদেও শেষ না নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এখন বাইতি ও বাইনা মিম্বরি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আমার গোর আর মিম্বরের মাঝখানে হলো রিয়াজুল জান্নাহ ইনো যে মানুষে বইয়া দোয়া করব লগে লগে আল্লাহর দরবারে দোয়া কবুল তো মদিনা কোনটা রইছে জানিবা না বাক্কা রইছে গো আরো রইছে মদিনা শরীফের মানুষে আজ পর্যন্ত মাটির উপরে পেশাব করেন না মাটির তলে তারা পেশাবো না মদিনা শরীফের পেশাবো না মাটির তলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফ আসলা 8 দিনের মাঝে পানিও খাইছেন না ভাতও খাইছেন না তো ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি জিগাইলা আপনি ভাতও খাইলা না পানিও খাইলা না বিষয় কিটা বলে রে ভাই আমি ভাতও খাইছি না পানিও খাইছি না ও কারণে রসুলোর শহর ভাত খাইলে খানে পেশাব ভরা লাগবো পায়খানা ভরা লাগবো আমি রসুলোর শহর পেশাবও করতাম চাই না পায়খানাও করতাম চাই না বলে এখানে বলে রসুলোর শহরটা পবিত্র শহর আর একটা ঘটনা ঘটে গেছে আমি পেশাবও গেছিলাম যখন বললাম খানো পেশাব করতাম পেশাব বড় জায়গা নাই রসুলোর মদিনা শহর আমি কিনা পেশাব করতাম শহর থেকে বাড়িয়া অনেক দূর গেছি গিয়া দেখি কোনটা নাই মরুভূমি নালি মদিনা শরীফ পেশাব করতাম এখন দেখি গিয়া অনেক একটা পাথর আছে ও চিন্তা করলাম যে পাথরের আওড়ে বইয়া পেশাব করলে যেমনে খালি ভাই খালি পাথরের আওড়ে খালি বইছি লগে লগে পাথরের জবান খুলে গেছে সুবহানাল্লাহ ও আবু হানিফা তুমি খার ভিতরে খাড়াইয়া পেশাব করতাম আমার শরীরে রসুলের সম্মানী ইজ্জতি কদম মুবারক লাগছে সুবহানাল্লাহ রসুলের আমি পাথরের উপরে পড়ছে আর তুমি আমার আওড়ে দিয়ে পেশাব করতা কয়না ওর থেকে পেশাবও বন্ধ পায়খানা বন্ধ খানিও বন্ধ পানিও বন্ধ অত সম্মানী শহর আর তোর মতো এমন তাহারিয়ে তেহারিয়ে রসুল হাজারে আর আল্লাহ